আজকে আজকে আমরা বেল হিয়ারিং করেছিলাম। আমাদের পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেছে কোর্ট। 20 তারিখে শুনানি হবে। একটা পলিটিক্যালি এটা মোটিভেটেড ভাবে ওকে অ্যারেস্ট করা হয়েছে। যে মামলাটার জন্য আজকে ওকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে, সেই মামলায় যে এফআইআর যিনি অভিযোগ করেছেন তিনি কোথাও এই আসামির নাম নেননি। কোথাও তিনি বলেননি যে এই ঘটনার সঙ্গে শ্যামসুন্দর দত্ত কোনোভাবে জড়িত রয়েছেন বলে। তা সত্ত্বেও প্রোঅ্যাক্টিভ পুলিশ, এখন আমরা সবাই বুঝতে পারছি প্রোঅ্যাক্টিভ পুলিশ একটি রাজনৈতিক পরিচয় তার রয়েছে, যাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে সেই বিশেষ রাজনৈতিক দলের থাকার জন্য, এবং সেই রাজনৈতিক দলের হয়ে তার আমরা দেখেছি পুরোনো দিনে আগের দিনে তার অ্যাক্টিভিটি ছিল। সেই কারণে এই মামলাতে তাকে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। অভিযোগ তার বিরুদ্ধে কিছু নেই। অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদের নাম অভিযোগপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। একটা মারধর, প্রাণে হত্যা করার চেষ্টা, এই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদের নাম এফআইআর রয়েছে। আর আজকে যাকে কোর্টে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হয়েছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগপত্রে কোনো রকম কোনো উল্লেখ নেই, কোনো অভিযোগ নেই। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে নাকি এই শ্যামসুন্দর দত্তের নাম, সেটা এখন আমরা পরের দিন যেদিনকে হিয়ারিং হবে সেদিনকে কোর্ট, পুলিশ কি ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশনে কি উঠে এসেছে, কেস ডায়েরিতে কি আছে, কি এভিডেন্স এর বিরুদ্ধে রয়েছে, সেগুলো আমরা কোর্টকে বলেছি আপনি সেগুলো পুলিশের কাছ থেকে চেয়ে পাঠান, সেগুলো কোর্ট দেখুক, তারপরে এটা আবার শুনানি হবে 20 তারিখ। অভিযোগ রয়েছে তারা কি প্রত্যেকেই রাজনৈতিক কোনো দলের? না, সেটা আমি বলতে পারবো না। আজকে যার জন্য আমরা বেল হিয়ারিং করলাম তার একটি বিশেষ দলের সঙ্গে তার যোগাযোগ আছে, এবং সে একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মী হিসেবে তাকে আমরা চিনি, জানি। হ্যাঁ, আজকে আপাতত আমরা যে জামিনের দরখাস্ত করেছিলাম সেই জামিনের দরখাস্তটি মাননীয় আদালত সেটাকে নাকচ করেছেন, এবং পরবর্তী শুনানির জন্য 20 তারিখে দিন রেখেছেন। এবং সেই দিনকেই পুলিশ কি ইনভেস্টিগেশন করছে, এই আসামির বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, পুলিশের কাছে কি তথ্য রয়েছে, কি এভিডেন্স রয়েছে, সেগুলো আমরা কোর্টকে আমরা প্রেয়ার করেছিলাম, প্রার্থনা করেছিলাম, সেগুলো যাতে কোর্ট চেয়ে পাঠায় পুলিশের কাছ থেকে এবং সেগুলো দেখে, তারপরে পরবর্তী দিনে আমাদের বেল হিয়ারিং শুরু হবে। আপাতত জেসি হয়েছে, পুলিশ এখানে তার কাস্টডিতে নেবার কোনো প্রার্থনা করেনি, আজকে এখানে জেসি হয়েছে। জেল